নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলা আপনাদের সকলকেই স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলাম। পুলিশ হেফাজতে মোফাক্কিরুল ইসলাম। মোথাবাড়ি অশান্তিতে মূল চক্রের পুলিশ হেফাজত। 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। নামবাদের প্রতিবাদে বুধবার রাতেই অশান্ত মোথাবাড়ি। অবরোধ, আগুন, আক্রান্ত জুডিশিয়াল অফিসাররা। আর গতকাল সকালেই বাগডোগরা থেকে ধৃত মোফাক্কিরুল পুলিশ হেফাজতের নির্দেশ মালদা আদালতে। এটার জন্য কি আপনাকে দল থেকে কোনো রাজনৈতিক দল থেকে বলা হয়েছিল? না, এটা জনসাধারণের কাজ। উস্কানিগুলো কেন? কোনো উস্কানিমূলক বক্তব্য নেই। বৈধ ভোটার যতক্ষণ না লিস্ট হবে আন্দোলন চলবে। তাই বলে আপনি বিচারকদের গোটা রাত এইভাবে আটকে রাখতে কোনো প্রমাণ যদি দেখাতে পারে তা বলবে। বৈধ নাগরিকের লিস্টে যতক্ষণ না চলবে আন্দোলন চলবে গণতান্ত্রিক পদ্ধতিতে। না, কোনো দলের সাথে আমি না কোনো রাজনৈতিক। তারপর থেকে আমি রিজাইন করেছি। একটাই কথা, এই আন্দোলনটা নিজের ছেলে মেয়েকে বাঁচানোর আন্দোলন। হাজিরা দিয়ে চলে গেলাম হবে না, পেটে গামছা বেঁধে ছুটে যাবো, আন্দোলন হবে। ভোটার যতক্ষণ না উঠছে বৈধ ভোটার আন্দোলন চলবে। হয়ে যাওয়া ভোটার যতক্ষণ না উঠবে ততক্ষণ আন্দোলন চলবে। সাপ্লিমেন্টারি তালিকা থেকে হাজার হাজার ভোটারের নাম বাদ। এই অভিযোগে বুধবার মালদায় তুলকালাম। এসআইআর কাজে নিযুক্ত 7 বিচারককে প্রায় 8 ঘন্টা আটকে রাখার অভিযোগ বিচারকদের নিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়িতে ইট এবং বাঁশ দিয়ে হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, মালদার ঘটনায় প্ররোচনা দেওয়ার পিছনে ছিলেন মোফাক্কিরুল ইসলাম। মোফাক্কিরুলের গতিবিধির উপর নজর রাখছিল সিআইডি। তারা খবর পায় সহযোগী একরামুল বাগানিকে নিয়ে বেঙ্গালুরু পালাতে চান মোফাক্কিরুল। পালানোর আগেই অবশ্য জালে। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কিরুল এবং তার সহযোগীকে আটক করে সিআইডি। মালদা ডিস্ট্রিক্টে 19টা কেস হয়েছে। আমরা মোফাক্কিরুল ইসলাম করে একজন প্রবাবলি অ্যাডভোকেট, ও ইটাহার থানার বাসিন্দা, ও মেইনলি ইনস্টিগেট করছিল। ওর নামে আমাদের কালিয়াচক থানাতে 3টা কেস হয়েছে। বাগডোগরা এয়ারপোর্ট থেকে ডিটেইন করেছে সিআইডি উইথ দ্য হেল্প অফ শিলিগুড়ি পুলিশ। ওর সাথে আর একজন আকরামুল বাগানি করে একজন ছিল। প্রবাবলি দে ওয়ার ট্রাইং টু এসকেপ টু বেঙ্গালুরু, so they were detained, they are being brought. পুলিশ গ্রেপ্তার করার পরেও সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দেন মিম নেতা। এসআইআর এর নাম করে যে সমস্ত মুসলিম মানুষদের ভোটার করে দিয়েছে বা ডিলিট করেছে, যাদের নাম হয়নি, তাদের আন্দোলনে সহযোগিতা করতে গিয়ে সেখানে বক্তব্য দেওয়ার কারণে আমার জন্য কোনো জজ সাহেব অ্যারেস্টও ছিল না আর আটকও ছিল না। আমি ন্যাশনাল দিয়ে আসছিলাম, আর ঘটনা ঘটেছে মোথাবাড়িতে, তার জন্য অ্যারেস্ট হলাম আর কি। বাগডোগরা এয়ারপোর্টে মামলার কাজে যাচ্ছিলাম ওইখান থেকে। মোফাক্কিরুল ইসলাম উত্তর দিনাজপুরের ইটাহারের বাসিন্দা, পেশায় আইনজীবী। 21-এর ভোটে মিমের টিকিটে ইটাহার থেকে ভোটে লড়েন। এটা মোফাক্কিরুল ইসলামের বাড়ি ইটাহারের হাটখোলায়। প্রতিবেশী হিসাবে তো ভালোই, খুব ভালো। এখানে থাকেন, আবার কলকাতায় এখানে বাড়ি করেছেন। কলকাতায় আছেন বাচ্চাদের পড়াশোনার জন্য। এখানে মাসে ধরেন সময় ক্ষেত্রে আসে আবার চলে যায়। ভাষণ শুনেছিলাম কত ভোটার হয়েছে। একটাই কথা, এই আন্দোলনটা নিজের ছেলে মেয়েকে বাঁচানোর আন্দোলন। হাজিরা দিয়ে চলে গেলাম হবে না, পেটে গামছা বেঁধে ছুটে যাবো, আন্দোলন হবে। বুধবার প্রায় 8 ঘন্টা বিডিও অফিসে আটকে ছিলেন 7 বিচারক। এই অফিসে বুধবার দিন চলে সেই সমস্যা। এই অফিসের ভেতরেই জুডিশিয়াল অফিসাররা তারা তাদের কাজ করছিলেন, এবং সেই সময় বাইরে যখন আন্দোলন চলছে তারপরেই ঘেরাও করা হয় এই বিডিও অফিস। ভেতরে 7 জন বিচারক তারা তাদের কাজ করছিলেন, এবং সেই কাজ চলার সময় তারা ভেতরেই আটকা পড়েন। এখান থেকে যদি হিসেব করা হয়, থানার দূরত্ব খুব বেশি হলে 200 মিটার হবে। তা সত্ত্বেও পুলিশ আসতে বা পুলিশের পর্যাপ্ত পদক্ষেপ নিতে এতক্ষণ সময় কেন লাগলো? বুধবার বিক্ষোভ, অশান্তি। শুক্রবার গ্রেপ্তার মোফাক্কিরুল ইসলাম। পুলিশের খাতায় তিনি মূল চক্রী। নিউজ 18 বাংলা।
বুধবার মালদায় তুলকালাম গ্রেফতার মিম নেতা মোফাক্কিরুল ইসলামের সহ বেশ কয়েকজনের এই ইস্যুতেই ভোটের হাওয়া গরম। বাংলা থেকে সব সরিয়ে দিয়েছে, দিয়ে মালদায় দাঙ্গা করেছে। কাকে দিয়ে জানেন? মুম্বাই থেকে নিয়ে এসেছিল পাগড়িধারী, টাকাধারী, বিজেপির দল, ভোট কাটারি, হাতে নাতে গ্রেপ্তার করেছে। আজকে সকালবেলায় সিআইডি করেছে। ইলেকশন কমিশনের এনআইএ আসার আগেই অ্যারেস্ট হয়ে গেছে। বাগডোগরা থেকে পালাচ্ছিল। আমি সিআইডি কে অভিনন্দন জানাই। বাংলাকে বদনাম করার চেষ্টা। বুধবার মালদায় ধুন্ধুমার, নামবাদের প্রতিবাদে বিক্ষোভ অবরোধ, সেই থেকে তুলকালাম। মোথাবাড়ি বিধানসভা আসনের মধ্যে পড়ে কালিয়াচক 2 নম্বর ব্লক। বুধবার এই বিডিও অফিসের সামনে অবরোধ হয়। অফিসে আটকে পড়েন এসআইআর কাজে নিযুক্ত 7 বিচারক। প্রায় 8 ঘন্টা আটকে থাকেন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে মাঝরাতে উদ্ধার করে। অভিযোগ, বিচারকদের উদ্ধার করে ফেরার সময় তাদের গাড়িতে ইট এবং বাঁশ দিয়ে হামলা চালানো হয়। মালদায় এই অশান্তির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মিম নেতা মোফাক্কিরুল ইসলামকে। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। ছেড়াচ্ছে, আইনজীবীরা বারবার আক্রান্ত হয়, তো সেখানে আবার মালদায় হবেন, এটা অত্যন্ত স্বাভাবিক। এত অঙ্গে এত রূপ, এখানে যা কিছু হচ্ছে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে হচ্ছে, কংগ্রেসের অনুমোদনে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণায়। ইলেকশন কমিশন যেভাবে এই পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করে তুলেছে, জনরোষের জায়গা করেছে, বিজেপি যেভাবে মিম, আইএসএফ, হুমায়ুন কবিরের দল ইত্যাদিকে নিয়ে একটা সমাজে বিভাজন করেছে, যার পরিণতি হচ্ছে মোথাবাড়ির ঘটনা। কেন জ্ঞানেশ কুমারকে এই তদন্তের আওতায় আনা হবে না? যে ভেতরের বৃহত্তর ষড়যন্ত্র, লার্জার কনস্পিরেসি, সেই অ্যাঙ্গেলে এনআইএ কে, জ্ঞানেশ কুমারকে তদন্তের আওতায় আনতে হবে। মূল উস্কানিদাতা সেদিন গাড়ির বয়নেটের উপরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল এবং প্রচুর মানুষকে উস্কেছিল এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে আটকে রাখার জন্য। মোফাক্কিরুল মূলত ইটাহারের বাসিন্দা। সেই ইটাহার থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট, সেই ইটাহারেই বাড়ি। এই জন্য ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফাক্কিরুল আদপে কার হয়ে কাজ করছিল। 2 ইটাহারবাসীর মধ্যে কোনো যোগসূত্র ছিল কিনা এবং কোনো প্ল্যানিং ছিল কিনা খতিয়ে দেখা দরকার। আইনের বিরুদ্ধে যদি কাজ করে, পারমিশন ছাড়া রাস্তাঘাট অবরুদ্ধ করে দেওয়া, লোককে উস্কানি দেওয়া, সে তো আইনের পথে চলবে। আর বাড়ি এটা আর বলে আমাকে সবাই জিজ্ঞাসা করছে, আমাদের সঙ্গে পরিচয় নেই। উনি 21-এ আমার বিরুদ্ধে ক্যান্ডিডেট ছিলেন, উনি অ্যারেস্ট হয়েছেন, নিশ্চয়ই আইনি ভাবে চলবে, আইনি পথে চলবে। সুকান্ত মজুমদার এখন মিথ্যা আর গুজব সেল খুলেছে। তৃণমূল কংগ্রেস অভাব পড়েনি, মিম সিম আমরা খুঁজতে যাব। নিউজ 18 বাংলা। গতকালই মোথাবাড়িতে অশান্তির তদন্ত শুরু এনআইএর। আর ঘটনাস্থলে সরজমিনে এনআইএ। মোথাবাড়ি মোড়ে গাড়ি থেকে নেমে খোঁজ খবর ডিআইজি নেতৃত্বে মোথাবাড়িতে কেন্দ্রীয় এজেন্সির টিম। বিভিন্ন দলে ভাগ হয়ে পরিস্থিতির খোঁজ নেন তারা। কোন কোন জায়গায় তারা যান, কাদের সঙ্গে কথা বলেন, আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক। সরাসরি চলে যাব সান্নিকের কাছে। সান্নিক, বিভিন্ন দলে ভাগ হয়ে পরিস্থিতির খোঁজ নিয়েছেন এনআইএ টিম, এবং একটু জানার চেষ্টা করব যে কাদের সঙ্গে কথা বলেছিলেন এবং আজ সকালেই বা আজকে তাদের কি পরিকল্পনা রয়েছে। দেখো, এখনো পর্যন্ত আমরা জানি এনআইএ এই তদন্তের ক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু এফআইআর দায়ের করেনি। তাই এফআইআর দায়ের করার আগে যে প্রাইমারি যে ইনভেস্টিগেশন বা প্রাইমারি এনকোয়ারি, সেই এনকোয়ারি করার পর্বই কিন্তু বর্তমানে এনআইএ সারছে। তার জন্য গতকাল বিকেলবেলা 4টের পরে যখন এনআইএ আধিকারিকরা মোথাবাড়িতে পৌঁছন, সেখানে গিয়ে তারা প্রথমে ঘটনাস্থল অর্থাৎ যে বিডিও অফিসে এই সমস্ত ঘটনার সূত্রপাত, সেই বিডিও অফিসে
যে ডিআইজি পদমর্যাদার যিনি আধিকারিক ছিলেন তিনি নিজে গিয়ে বসেন এবং তার যে টিম তিনি সেখান থেকেই ভাগ করে করে বিভিন্ন জায়গায় পাঠান। প্রথমত যে জায়গাগুলোতে ছোট ছোট আকারে অবরোধ হয়েছিল এবং যেখানকার সাধারণ মানুষদের মধ্যে সেদিন ক্ষোভ দেখা গিয়েছিল সেই সমস্ত জায়গাতেও এনআইএ আধিকারিকদের একটি টিম যেমন যায়, পাশাপাশি মোথাবাড়ি থানা সেখানেও কিন্তু একটি টিমকে রাত অবধি রাখা হয়। মূলত যেটা এনআইএ আধিকারিকদের সূত্রে আমরা গতকাল জানতে পারছিলাম যে মূলত এই প্রাইমারি যে এনকোয়ারি চলছে সেই এনকোয়ারিতে তারা জানার চেষ্টা করছিলেন যে এই গোটা ঘটনার সূত্রপাত হলো কখন, ঠিক কোন সময় থানার কাছে খবর গেল এবং এই গোটা পর্বটা যখন চলছে কোন কোন প্রতিকূলতা যারা তদন্ত সেই সময় যারা আধিকারিকরা ছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলানোর জন্য তাদের কোন কোন ক্ষেত্রে বাধা পেতে হয়েছিল, যে কারণে অনেক রাত পর্যন্ত বিচার বিভাগীয় আধিকারিকদেরকে ওখান থেকে উদ্ধার করে আনা গেল না, অনেক মধ্যরাত অবধি কেন সময় অপেক্ষা করতে হলো, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু একদম টাইম লাইন সাজিয়ে এনআইএ আধিকারিকরা খোঁজার চেষ্টা করছেন। এই সমস্ত কিছুর ভিত্তিতে তারা যে প্রাইমারি এনকোয়ারি রিপোর্ট তারা তৈরি করবেন সেই রিপোর্ট তারা কলকাতাতে আইজি এনআইএ যিনি বসে রয়েছেন তার কাছে ইমিডিয়েটলি পাঠানোর পরে তারপরে কিন্তু এফআইআর করে অফিসিয়ালি এই গোটা তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এনআইএ আধিকারিকদের। তবে আপাতত কালকে রাত্রি প্রায় 10:30 পর্যন্ত মোথাবাড়িতে এনআইএ আধিকারিকরা ছিলেন এবং সেখানে তারা তাদের তদন্তের খাতিরে যা যা তথ্য প্রমাণ কালেক্ট করার রয়েছে প্রাথমিকভাবে সেই কাজে কিন্তু তারা সেরেছেন। জুনেলা, ধন্যবাদ। নামবাদের প্রতিবাদ বুধবার মালদায় তুলকালাম। সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ কে তদন্তভার দিয়েছে কমিশনার, সেই মতোই কাজ শুরু করেছে এনআইএ। ভোটের বাংলা এ নিয়ে হাওয়া গরম। বুধবার মালদায় অশান্তি। সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ কে তদন্তভার দিয়েছে কমিশন। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা শুক্রবারই ময়দানে নেমে পড়েছে। মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকা, এখানকার কালিয়াচক 2 নম্বর ব্লক অফিসে বুধবার তুলকালাম হয়। এসআইআর নামবাদের প্রতিবাদে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করে রাখা হয় 7 বিচারককে। মাঝরাতে ফেরার সময়ে ভাঙচুর করা হয় তাদের গাড়ি। দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখা হয়। এই ঘটনায় কড়া সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার নির্দেশ দেয়। মালদার ঘটনার তদন্তভার সিবিআই অথবা এনআইএ কে দিতে হবে। কেন্দ্রীয় সংস্থা তদন্ত করে সরাসরি সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেবে। এরপরেই এনআইএ এর হাতে তদন্তভার তুলে দেয় নির্বাচন কমিশন। সেই এনআইএ এর 6 অফিসারের টিম শুক্রবারই পৌঁছে গিয়েছে মালদায়। তদন্তের নেতৃত্বে এনআইএ এর আইজি সোনিয়া সিং, তিনিও চলে এসেছেন কলকাতায়। আজকে এখানে নিজে বিচারক এসে আক্রান্ত হচ্ছেন, তার সুরক্ষা নেই, তাহলে পশ্চিমবাংলায় বিচার ব্যবস্থার অবস্থা দেখুন আপনারা। তো আজকে বুঝতে পারছেন সুপ্রিম কোর্টও নির্বাচন কমিশনও এখানে হাইকোর্টেতে জজকে হিয়ারিং করতে দেয় না, তার এজলাসে ঢুকে শাউটিং করা হয়, ঘেরাও করা হয় জজকে। তো কি অবস্থা এখানে বাংলার লোকেরা আছে আর কি করে শান্তিপূর্ণ নির্বাচন হবে? সমস্ত প্রি প্ল্যান্ড। শুধু তাই নয়, তদন্ত হোক, তাহলে পেছনে কে আছে সব জানা যাবে। এনআইএ তদন্ত করছে, তদন্ত করুক, যারা যারা ছিল ছবি আছে তারা বলবে। কিন্তু তার সঙ্গে হচ্ছে প্রথম দিন থেকে ইলেকশন কমিশন যেভাবে এই পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করে তুলেছে, জনরোষের জায়গা করেছে এবং পরবর্তী ক্ষেত্রে বিজেপি যেভাবে আইএসএফ, হুমায়ুন কবিরের দল ইত্যাদিকে নিয়ে একটা সমাজে বিভাজন করেছে, যার পরিণতি হচ্ছে মোথাবাড়ির ঘটনা। জাতীয় সড়ক কার নির্দেশে অবরুদ্ধ হয়েছে? কারা এই কাজ করেছে? কারা ভারতবর্ষের বিচার ব্যবস্থা এবং সংবিধানের উপর আঘাত এনেছে, বিচারকদের বন্দী করেছে? তারা কেউ ছাড় পাবে না। মোদির এনআইএ, আমাদের ভারতবর্ষের এনআইএ, আমাদের ভারত সরকারের এনআইএ নিরপেক্ষ তদন্ত করে প্রত্যেককে যারা অপরাধী তাদেরকে জেলের ভেতরে ঢোকানোর ব্যবস্থা করবে, কেউ আটকাতে পারবে না। গোটাটা বিজেপির ছক। যে লোকটা অ্যারেস্ট হয়েছে আগে মিমের ক্যান্ডিডেট ছিল শোনা যাচ্ছে, বা মিম করতো, সারা বছর দেখা যায় না, 5 বছর দেখা যায়নি।
ভোটের সময় এসছে কি বিজেপির পারপাস সার্ভ করতে। যারা উদ্বিগ্ন তাদের আবেগকে উস্কে দিয়ে গন্ডগোলটা করিয়ে দাও। কেন না বিজেপি চাইছে গন্ডগোলটা হোক, বাদ দিয়েছে বিজেপি, সেই ক্ষোভকে উস্কে দিচ্ছে বিজেপি, সেই ক্ষোভ উস্কে গন্ডগোল চাইছে বিজেপি। কেন না ওদের একটা দৃশ্যপট দরকার, সিন দরকার, যেখান দিয়ে ওরা সেন্ট্রাল ক্ষমতাগুলোকে আরো বেশি করে মিসইউজ করে গোলমালের কাজে ব্যবহার করবে। নিউজ 18 বাংলা। রান্নার গ্যাসের সংকট, সিলিন্ডারই এখন যেন সবচেয়ে দামি, তাই ভরা দুটি সিলিন্ডার চুরি, আর কিছুতেই হাত দেয়নি চোর। হাসনাবাদে চাঞ্চল্যকর অভিযোগ। বাড়িতে মাসখানেক ধরে কেউ নেই, একেবারে ফাঁকা। অভিযোগ, এই সুযোগটাকে বৃহস্পতিবার রাতে কাজে লাগায় চোর। চুরি করতে গিয়ে কোনো দামি জিনিস খোঁজেনি, টাকা পয়সা গয়না গাটি কিচ্ছু না। এখন যা খুব দামি শুধু সেটাই নিয়েছে। চুরি করেছে দুটি ভর্তি সিলিন্ডার। গ্যাস সিলিন্ডার ছিল দুটো ভর্তি, ওরা ব্যবহার করিনি, রেখে দিয়ে চলে গেছে। আমি সকালে এসে দেখি এই জ্বালানির জ্বালা আজ পড়েছে রান্নাঘরে। গ্যাস পেতে দেরি হচ্ছে বলে অভিযোগ। তাহলে গ্যাস ফুরোলে রান্না হবে কিভাবে, এ নিয়েই চিন্তা। আর এই পরিস্থিতিতে উত্তর 24 পরগনার হাসনাবাদের বিমল পড়ে নাকি দুটি ভর্তি সিলিন্ডার বাড়িতে স্টক করে রেখেছিলেন। তিনি কাজ করেন তামিলনাড়ুতে, পরিবার নিয়ে সেখানেই থাকেন। ফাঁকা বাড়ি দেখাশোনা করেন তার আত্মীয়রা, তারা কাছেই থাকে। এক আত্মীয়র দাবি, শুক্রবার সকালে দেখেন বিমলদের বাড়ির রান্নাঘরের দরজা ভাঙা। চোর নাকি কিচ্ছু নেয়নি, নিয়ে গিয়েছে শুধু দুটি ভর্তি সিলিন্ডার। আমার তো দাদার বাড়ি, আমি প্রত্যেকদিন দেখাশোনা করি। দুটো গ্যাস সিলিন্ডার ছিল ভর্তি, তা সকালে এসে দেখি চুরি হয়ে গেছে, তালা ভেঙে। হাসনাবাদ থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। আর এক ফোনে বাংলা নজর রাখতেই হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। এপ্রিলের শুরুতেই চরম গরমে হাঁসফাঁস, শুষ্ক আবহাওয়ায় চরমে অস্বস্তিও। আজ আগামীকাল নাভিশ্বাস দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় নাভিশ্বাস পরিস্থিতি তৈরি হবে, কি বলছে আবহাওয়া অফিস জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কি বলছে আবহাওয়া অফিস? আগামী 24 ঘন্টায় এরকমই গরম এবং অস্বস্তি বাড়বে। এবার কলকাতা সহ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে এই গরম এবং অস্বস্তি আগামী 24 ঘন্টায় নাজেহাল পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই পরিস্থিতি অর্থাৎ গরম থাকবে অন্যান্য জেলাতেও। তবে একটা স্বস্তির খবরও রয়েছে, রবিবার থেকে বৃষ্টি শুরু হবে। রবিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং সোম মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টি, কোথাও কোথাও কালবৈশাখীর সম্ভাবনা, আবারও শিলাবৃষ্টি হতে পারে দু এক জেলাতে। পশ্চিমের জেলাগুলিতে বেশি সম্ভাবনা রয়েছে এবং বুধবার পর্যন্ত এই বৃষ্টির স্পেল চলবে। তবে যে তাপমাত্রা বাড়বে সেটা আবার সোম মঙ্গলবারের মধ্যে আরো 3-4 ডিগ্রি কমে যেতে পারে। অর্থাৎ কলকাতায় যে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 37 হতে পারে, সেটা আবার 32-33-এ ফিরে যেতে পারে। একেবারে অনেক ধন্যবাদ। আর উত্তরের দিকেও নজর রাখতে হচ্ছে, কারণ উত্তরবঙ্গে আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওপরের 5 জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস, 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। আজকে থেকে উত্তরে আবার কমবে ঝড় বৃষ্টি, উত্তরবঙ্গে 3 থেকে 5 ডিগ্রি চড়তে পারে পারদ। সোমবার আর বুধে উত্তরবঙ্গে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস।